মুসলিম আইন অনুযায়ী একজন মুসলিম পুরুষের কিছু শর্ত সাপেক্ষে 4 বিয়ের অনুমতি থাকলেও মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 ইনঅ্যাক্ট হওয়ার পর হইতে আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদ এর অনুমতি ছাড়া মুসলিম পুরুষের একাধিক বিবাহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এবং কেউ যদি এই আইন অমান্য করে একাধিক বিবাহ সম্পন্ন করে তাহলে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আজকের আলোচনায় আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমে জানবো আরবিট্রেশন কাউন্সিল কি এবং সেটি কিভাবে গঠিত হয়। মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 অনুযায়ী একটি আরবিট্রেশন কাউন্সিল গঠিত হবে, যেটি চেয়ারম্যান অর্থাৎ ইউনিয়ন পরিষদ লেভেলের যদি হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা হলে পৌরসভার চেয়ারম্যান, সিটি কর্পোরেশন হলে সিটি মেয়র অথবা প্রশাসক এবং উভয় পক্ষের মনোনীত 2 জন ব্যক্তি নিয়ে সর্বমোট 3 জন ব্যক্তি নিয়ে এই সালিসি পরিষদ গঠিত হবে। ক্ষেত্র বিশেষে 5 জনও হতে পারে। তবে এই সালিসি পরিষদের চেয়ারম্যান যিনি হবেন তাকে অবশ্যই মুসলিম হতে হবে। যদি মুসলিম ব্যতীত অন্য ধর্মের কোনো ব্যক্তি চেয়ারম্যান হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের অন্য সদস্য যারা আছে তাদের কেউ একজন এই সালিসি পরিষদের চেয়ারম্যান হবে। এখন আমরা জানবো কিভাবে বৈধভাবে অর্থাৎ সালিসি পরিষদের অনুমতি নিয়ে এক বা একাধিক বিবাহ করা যাবে। মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 এর 6-1 ধারায় বলা হয়েছে, যদি সালিসি পরিষদের অনুমতি ব্যতীত কেউ পলিগামি বা বহু বিবাহ করে তবে সেই বিবাহটি নিবন্ধিত বা রেজিস্ট্রেশন হবে না। 6-2 ধারায় সালিসি পরিষদে বহু বিবাহের জন্য আবেদনের বিধান রাখা হয়েছে নির্দিষ্ট কোর্ট ফি দিয়ে, এবং কোন কারণে আপনি বা আবেদনকারী একাধিক বিবাহ করতে চাই সেই কারণটি উল্লেখ করতে হবে এবং উক্ত আবেদনে স্ত্রীর অর্থাৎ প্রথম স্ত্রীর অনুমতি আছে কি নাই, যদি সম্মতি থাকে তাহলে সেটি উল্লেখ করতে হবে। পরবর্তীতে উক্ত আবেদন গ্রহণের পরে সালিসি পরিষদের চেয়ারম্যান 7 দিনের ভিতরে তাদের মনোনীত ব্যক্তির নাম উল্লেখ করার জন্য বলবেন। পরবর্তীতে সালিসি পরিষদ যদি সন্তোষজনক কারণ পায় সেক্ষেত্রে সালিসি পরিষদ লিখিতভাবে তারিখ এবং মেমো উল্লেখ করে বহু বিবাহের জন্য অনুমতি প্রদান করবেন। এখন আমরা জানবো কোন কোন কারণে সালিসি পরিষদ একজন মুসলিম পুরুষকে বহু বিবাহের অনুমতি প্রদান করবেন। স্ত্রী যদি স্থায়ী বন্ধ্যত্ব বরণ করে, শারীরিক অক্ষমতা বা দাম্পত্য সম্পর্ক স্থাপনে অনুপযুক্ত হয় এবং মানসিকভাবে অসুস্থ হয় এবং অন্যান্য কারণ আদালত যেটি বিবেচনা মনে করবেন, সেই সব কারণগুলা যদি একজন স্ত্রীর ভিতরে থাকে তাহলে একজন মুসলিম পুরুষ সালিসি পরিষদে দ্বিতীয় বিবাহের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। তখন সালিসি পরিষদ উক্ত কারণসমূহ সত্য এবং যথোপযুক্ত মনে করলে লিখিতভাবে দ্বিতীয় বিবাহের জন্য অনুমতি প্রদান করবেন। সেখানে প্রথম স্ত্রীর সম্মতি থাক বা না থাক সেটা সালিসি পরিষদ বিবেচনা করবেন না। কিন্তু আইন ব্যতিরেকে অর্থাৎ সালিসি পরিষদের সম্মতি ছাড়া আইন অমান্য করে উক্ত বিধান প্রতিপালন না করে সালিসি পরিষদের নিকট থেকে লিখিত আদেশ প্রাপ্ত না হয়েই দ্বিতীয় বিবাহ করে, সেক্ষেত্রে এই আইনে তাকে শাস্তি প্রদানের বিধান রাখা হয়েছে। অর্থাৎ অপরাধ প্রমাণ হলে 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা। এর পাশাপাশি দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি, এখানে পুরুষ অথবা মহিলা উভয় হতে পারে, 494 ধারার বিধানটি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কেউ প্রথম স্ত্রী বা প্রথম স্বামী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করে তবে
এবং উক্ত অপরাধের অভিযোগ যদি প্রমাণিত হয় তবে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড সাথে জরিমানার বিধানও চালু রাখা হয়েছে। আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আইনি মতামত ও আইনি বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।